নেতাজির জন্মজয়ন্তী ১২৭তম জন্মবার্ষিকী আর যা গোটা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে। আজ পরাক্রম দিবস হিসেবেও পালন করা হয় আজকের দিন থেকে। নেতাজির জন্মজয়ন্তীতে শোভাযাত্রা কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির তরফ থেকে এই শোভাযাত্রা, যার আয়োজন করা হয়েছে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত। শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন সূর্যকান্ত মিশ্র। অবশ্যই এই শোভাযাত্রার ছবি আপনাদেরকে দেখাবো, তবে আজ সকাল থেকেই একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এই পরাক্রম দিবসকে সামনে রেখে। কারণ সকালে যে ছবি আপনাদেরকে দেখিয়েছি যে ডরিনা ক্রসিং থেকে রীতিমতো শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে রেড রোড পর্যন্ত পৌঁছেছিলেন, তারপর রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেছিলেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, শোভাযাত্রা ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত এই শোভাযাত্রা। অয়ন সরাসরি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আরো বিস্তারিত এই শোভাযাত্রা সম্পর্কে জানবার চেষ্টা করব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, ঠিক কি আপডেট এই মুহূর্তে? কারণ যে শোভাযাত্রা ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত যাবে, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, ইতিমধ্যে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে একেবারে নেতাজির যে কেন্দ্রীয় জয়ন্তী যে কমিটি, সেই কমিটির তরফ থেকে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিবস পালন, সেই জন্মদিবস পালনের ক্ষেত্রে দেশপ্রেম দিবস পালন করা হচ্ছে। সেই দেশপ্রেম দিবসে পালনের আগের যে মুহূর্ত দেখতে পাচ্ছ, একেবারে নেতাজির মূর্তি, সেই নেতাজির মূর্তির পাদদেশে ইতিমধ্যেই বলা যায় বিমান বোস শীর্ষ একেবারে বর্ষিয়ার নেতা, বামফ্রন্ট নেতা তিনি বিমান বোস, তিনি এসে উপস্থিত রয়েছেন। বামফ্রন্ট চেয়ারম্যান এছাড়াও সূর্যকান্ত মিশ্র তিনি উপস্থিত রয়েছেন এবং সমস্ত একেবারে বাম শীর্ষ নেতৃত্বরা এবং আরএসপির একেবারে পার্টির যিনি জেনারেল সেক্রেটারি নরেন চট্টোপাধ্যায় তিনিও উপস্থিত রয়েছেন। সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছ, একেবারে সরাসরি সম্প্রচারে যে মাল্যদানের যে আগের মুহূর্তে সেখানে প্রত্যেকে উপস্থিত হয়েছে নেতৃত্বরা। তারা উপস্থিত থেকে এই মাল্যদানের আগের যে অনুষ্ঠান, সেই প্রাথমিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ইতিমধ্যেই তারা সারছেন। সেই ছবি সরাসরি দেখা যাচ্ছে, একেবারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি সূর্যকান্ত মিশ্র শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন এবং এছাড়াও নরেন চট্টোপাধ্যায়, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। বন্ধুগণ, সমস্ত দেশপ্রেমিক মানুষের কাছে আমাদের আবেদন, আজ 23শে জানুয়ারি রবীন্দ্রনাথের ভাষায় দেশপ্রেমিকতম নেতাজি সুভাষচন্দ্রের 128তম জন্মদিন। এই জন্মদিনটা আমরা শ্রদ্ধার সঙ্গে দীর্ঘ সময় ধরে নেতাজি জয়ন্তী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পালন করে আসি। আমরা বামপন্থী সমস্ত সংগঠনগুলো মিলিতভাবে দীর্ঘ সময় ধরে এই সুবোধ মল্লিক স্কোয়ারে আমরা পালন করি। আগে আমরা পালন করতাম রেড রোডে, ডিফেন্সের অনুমতির জন্য অসুবিধা হওয়ায় সেখান থেকে আমাদের সরে আসতে হয়েছে এখানে। এবং এই মূর্তিটিও বামপন্থী দল হিসেবে ফরওয়ার্ড ব্লকের পার্টি কংগ্রেস উপলক্ষে এই সুবোধ মল্লিক স্কোয়ারের মূর্তিটি স্থাপন করেছিলেন জননেতা অশোক ঘোষ। এ কারণেই এটা ঐতিহাসিক। এই সুবোধ মল্লিক স্কোয়ারেই ফরওয়ার্ড ব্লকের রাষ্ট্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যে সম্মেলনে এই দরজা দিয়েই সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে গিয়েছিলেন বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার লক্ষ্যকে নিয়ে। এই রাস্তা দিয়ে বেরিয়ে বিধান রায়ের বাড়ির সামনে দিয়ে সুভাষচন্দ্র এলগিন রোডের বাসায় চলে গিয়েছে। সেই রূপেই মূর্তিটা অশ্রদ্ধা করেছেন যামিনী পালকে দিয়ে। এই মূর্তি এক ঐতিহাসিক মূর্তি, ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মূর্তি। এবং মূর্তিটি তৈরি করেছিলেন বহরমপুরের বিখ্যাত মৃৎশিল্পী যামিনী পাল, এবং আমাদের পার্টি কংগ্রেসের সময় মূর্তিটি অশ্রদ্ধা স্থাপন করে গিয়েছে। এই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আমরা আজ বামপন্থী দলগুলো সবাই শপথ নেব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কোম্পানি পুঁজির বিরুদ্ধে, সর্বোপরি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এবং রাজ্যে এক স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু হয়েছে তার বিরুদ্ধে ঐক্যের শপথ নেওয়ার জন্যই আমরা নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে জমা দেব। লজ্জার বিষয়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটি এখানে অনুষ্ঠান করে। রাজ্য সরকার এবারে
এই জায়গাটা কর্পোরেশনের মাধ্যমে ব্যবহার করতে দিয়েছে কোনো একটি দল, দিতেই পারেন, কিন্তু তাদের জানা উচিত ছিল, জানেন তারা যে এখানে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে, নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসি। কিন্তু কোনো বাধা আমরা মানব না। যতদিন বামপন্থীরা এই রাজ্যে থাকবে লড়াই সংগ্রামের রাস্তায়, ততদিন নেতাজির জন্মদিনে আমরা শপথ নিতে এখানেই আসবো। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো শক্তি নেই যে আমাদের এখান থেকে উচ্ছেদ করতে পারে। গত দুদিন ধরে এক চরম বিশৃঙ্খলার পরিবেশ রাজ্য সরকারের মদতে কিছু রাজনৈতিক দল এখানে করেছে। এজন্য আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের নিন্দা করি। তাদের জানা উচিত, তাদের বোঝা উচিত এই মূর্তির ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, আমাদের দেশের পরম্পরা। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সুভাষচন্দ্রের থেকে বেশি বামপন্থীদের নেতৃত্ব আর কেউ দেয়নি। ফাঁসিবাদের বিরুদ্ধে দেশের আন্দোলনে বামপন্থীরাই লড়াই করেছে। সে লড়াইয়ে ট্র্যাডিশনাল লেফট ফ্রন্ট যেটা আছে আমাদের রাজ্যে, এখন বিমান বোসের নেতৃত্বে রাজ্য বামফ্রন্ট, সেই বামপন্থীরাই ফাঁসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে। বহু জীবন উৎসর্গ হয়েছে এই বামপন্থী দলের কর্মী নেতাদের, এবং এখনও এই বামপন্থী রাজনীতি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত মানুষের কাছে গ্রহণযোগ্য। আল্ট্রা লেফট বলে কিছু হয় না। লাল পতাকা থাকতে পারে, তলায় কর্পোরেট পুঁজি, তলায় স্বৈরাচারী শক্তি, তলায় ফাঁসির শক্তির সঙ্গে যারা হাত মেলায় তাদেরকে আমরা নিন্দা করি, ঘৃণা করি। সুভাষচন্দ্রের যে চারিত্রিক বৈশিষ্ট্যতা এখানে, সুভাষচন্দ্র সম্পূর্ণভাবে বামপন্থী, সুভাষচন্দ্র সম্পূর্ণভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। যুদ্ধের রণকৌশলের জন্য তাকে কোনো দেশের সাহায্য নিতে হয়েছিল, এটা ইতিহাস, এটা অস্বীকার করতে পারি না। কিন্তু তার মানে তিনি কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তিকে আমাদের দেশকে তুলে দেওয়ার পক্ষে তিনি ছিলেন। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা প্রথমে সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আজকে দুজনই আমাদের এখানে উপস্থিত আছেন, কমরেড বিমান বসু, বামফ্রন্টের চেয়ারম্যান, প্রবীণ নেতা, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের মুখ বামপন্থীদের, তিনি বলবেন। আর আমাদের ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জি দেবরাজন আছেন, দুজনেই সংক্ষেপে বলবেন। তারপর আমরা মাল্যদানের মধ্যে শ্রদ্ধা নিবেদন করব। যারা যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন, হুড়োহুড়ি করবেন না। সাংবাদিক বন্ধুদের কাজের যাতে অসুবিধা না হয় সেটাও দেখবেন। তারাও কষ্ট করে সকাল থেকে এখানে আছেন। এই বিরোধ কাল থেকে পরশু থেকে তৈরি হয়েছে। অনেক সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে তাহলে কোথায় হবে, এখানেই হবে। পুলিশের আপত্তি, মঞ্চ বাঁধা যাবে না, সকালে এসে বলেছে। আমরা বলি মঞ্চ ওখান থেকে ছড়াবো না, ওই মঞ্চে দাঁড়িয়ে আমাদের নেতারা ওই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করবে। এখানে মাল্যদানের অনুষ্ঠান শেষ হলে আমরা যাব মঞ্চে, সেখানে বিমানদা বলবে, জি দেবের মঞ্চ। আমি মাল্যদানের জন্য নাম ডাকতে অনুরোধ করবো, সবাইকে আমন্ত্রণ জানার অনুরোধ করবো। দেব বসুরা, হ্যাঁ মাল্যদান শুরু করবো। কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন আমরা প্রতি বছরের ন্যায় এই বছর এইখানে শ্রদ্ধা সহকারে পালন করছি। এই ঐতিহাসিক স্থানের যে গুরুত্ব এবং বর্তমান সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কর্মসূচিগুলো ছিল এবং কথা যেগুলো বলে গেছিলেন, বিশেষ করে ধর্মকে যেভাবে আমরা ব্যবহার করছি, ধর্মকে যেভাবে আমরা রাজনীতির সঙ্গে আমরা মিলেমিশে একাকার করে দিচ্ছি, সে সম্বন্ধে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে স্পষ্টভাবে বলেছিলেন, ধর্মকে সম্পূর্ণভাবে রাজনীতি হইতে বাদ দেওয়া উচিত। ধর্ম ব্যক্তি বিশেষের বিষয় হওয়া উচিত। ব্যক্তি হিসেবে মানুষ যে ধর্ম পছন্দ করে তা অনুকরণ করার পূর্ণ স্বাধীনতা থাকবে, কিন্তু ধর্মীয় কিংবা অকেন্দ্রীয় বিষয়ের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়া উচিত নয়। ইহা পরিচালিত হওয়া উচিত শুধুমাত্র অর্থনৈতিক, রাজনৈতিক ও বৈজ্ঞানিক বিচার বুদ্ধি দ্বারা। আজ থেকে কত বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কথা, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, এর পরিণতি কিন্তু ভয়াবহ।
এবার বলতে শোনো। তাই আমরা প্রথমে বিমানদাদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে আহ্বান করছি বামফ্রন্টের চেয়ারম্যান প্রবীণ বামপন্থী নেতা কমরেড বিমান বসুকে মাল্যদান করার জন্য। ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আবসিন হাঙ্গামের মহান নেতা নেতাজি সুভাষ সালাম এবারে কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির সভাপতি কমরেড নরেন চট্টোপাধ্যায় শ্রদ্ধা জানাবেন। ইনকিলাব জিন্দাবাদ শ্রদ্ধা জানাবেন নদী মানুষের সাথে নেতাজি সংগ্রাম চলছে শ্রদ্ধা জানাবেন নেতাজির আদর্শে নদী মানুষের আন্দোলন চলছে সূর্যকান্ত মিশ্র। শ্রদ্ধা জানাবেন আরএসপির পক্ষ থেকে কমরেড তপন ঘোষ। আস্তে আস্তে বলো। দেখাচ্ছি একদিকে সুবোধ মল্লিক স্কোয়ার, সেখান থেকে সরাসরি ছবি দেখাচ্ছি নেতাজির মূর্তিতে প্রতিকৃতিতে, এবং তার পাশাপাশি মাল্যদানের যে ছবি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, কারণ কলকাতা পুরসভায় সেখানে নেতাজির জন্মজয়ন্তী পালনে ফিরহাদ হাকিম তিনি নিজে উপস্থিত ছিলেন। অন্যদিকে নেতাজি ভবনের ছবিটাও আজ এই বিশেষ দিনে দেখাচ্ছি আপনাদের। এর আগে একে একে ছবি দেখাচ্ছিলাম, কারণ দিনভর আজ স্মরণে নেতাজি। কেন্দ্রীয় নেতাজি জয়ন্তী কমিটির তরফে সুবোধ মল্লিক স্কোয়ারে যে আয়োজন করা হয়েছে সেই ছবিটাও একদিকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হলো কলকাতা পুরসভাতেও, ফিরহাদ হাকিম তিনি সেখানে ছিলেন। অন্যদিকে সেজে উঠেছে নেতাজি ভবন। আজ নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি ভবনের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। আজ দিনভর এ রাজ্য তথা গোটা দেশ জুড়ে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন, পরাক্রম দিবস উদযাপন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে অয়ন সরাসরি সেই ছবি তুলে ধরছিল, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত শোভাযাত্রা আসে এবং তারপরেই নেতাজিকে স্মরণ। সূর্যকান্ত মিশ্র সহ বাম নেতৃত্ব তারা রয়েছেন সেখানে। আপাতত ধন্যবাদ জানাবো অয়নকে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে অয়ন আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।